পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। সকল তরিকাতপন্থী ভাই ও বোনদের ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা রেখে এই পর্বে আলোচনা করব মহানবীর মহাফায়েজ এবং জালালি শক্তি অর্জন করার গুপ্ত অজিফাটি উন্মুক্ত করে দেব। অজিফাটি আমল করবেন 1000 বার পাক পবিত্র হয়ে। যদি গুরু থাকে তবে গুরু ধ্যান সহ একটি নিরিবিলি জায়গায় একাকিত্ব হয়ে অজিফাটি জপ করবেন। অজিফাটি জপ করার পূর্বে আগরবাতি বা শরীরে আতর ব্যবহার করবেন। অজিফাটি আমল করতে 41 দিন বা 121 দিন সময় নিলে ভালো হয়। 41 দিন বা 121 দিন এই অজিফাটি একটানা আমল করলে মাছ মাংস ডিম গরুর গোশত খাওয়া নিষেধ। কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, শুধু ইশারায় বোঝাতে হবে বা লিখে বলতে হবে। এই অজিফাটি আমল করলে অবশ্যই আপনি মহানবীর মহাফায়েজ জালালি শক্তি হাসিল করতে পারবেন এবং তকদির যদি ভালো হয় তাহলে মহানবীর দর্শন এবং দিদার লাভ করতে অবশ্যই সক্ষম হবেন। অজিফাটি শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতে ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতে ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খোদা মুশকিল কুশা আল মাদাদ সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খোদা মুশকিল কুশা আল মাদাদ। অজিফাটি রাত্রে পড়তে হবে। এই অজিফা দুটি প্রতিদিন রাত্রে পড়লে সবচেয়ে ভালো হয়, তবে দিনে পড়ে নিতে পারবেন। অজিফাটি পড়া অবস্থায় কারোর সাথে কথা বলতে পারবে না, নিরামিষ খেতে হবে। গরু মাংস মাছ এগুলা খাওয়া নিষেধ, সম্পূর্ণ নিষেধ। কাটা কাপড় পরতে হবে এবং গুরু ধ্যান সহ অজিফাটি করলে অবশ্যই আপনি মহানবীর মহাজালালি ফায়েজ জালালি শক্তি হাসিল করতে পারবেন এবং তকদির যদি ভালো থাকে তাহলে মহানবীর দিদার অবশ্যই লাভ করতে পারবেন। জয় গুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু।